আমার ভাইরান, তাহলে এতক্ষণ আলোচনা আমরা শুনছিলাম যেটা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত করার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহ তাআলা বলছেন তোমরা দিন প্রতিষ্ঠার ব্যাপারে যারা নেতৃত্ব দেবে, ওই নেতৃত্ব যারা দেবে, যারা ন্যায় ইনসাফ, যারা ন্যায় ইনসাফ বিচার প্রতিষ্ঠিত করতে পারবে, তাদেরকে তোমরা নেতা তৈরি করবে। কি করবে? ন্যায় ইনসাফ। কোনো দেখা গেল আমার দলের লোক বলে তাকে প্রশ্রয় দেবে, এইটা না। এটা দেখা গেল যে আমার বা 50,000 টাকা দিয়েছে বিচারে, আমি অন্যায় হলেও তার পক্ষে বিচার করে দেব, এইটা না। যে ব্যক্তি একদম আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ পাক যে বিধান দিয়েছেন তদ অনুযায়ী যদি বিচার ফাইসাল্লা করে, যে না একমাত্র যার অন্যায় সেটা অন্যায়, যেটা ন্যায় আর সেটা ন্যায়, এরকম যে বিচার যিনি প্রতিষ্ঠিত করতে পারবে, তাদেরকে আমাদেরকে নেতা বানাইতে হবে। কি করতে হবে? নেতা তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসতি ওয়া লা তাজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'আদিলু ইয়া'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা। আল্লাহ তাআলা বলেন, ও মুমিনগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের সাথে সাক্ষ্য দানকারী হিসাবে সদা দণ্ডায়মান থাকো। তোমরা ন্যায় সাক্ষী দিবে আর ন্যায় বিচার করবে, এই জন্য তোমরা সদা প্রস্তুত থাকো। আল্লাহ তাআলা এখানে বলছেন তোমরা কি করবা? ও ঈমানদারগণ, তোমরা সদা সত্য সাক্ষী দেওয়ার হিম্মত, তোমরা সত্য সাক্ষী দেওয়ার মতো তোমাদের জীবনকে গড়ে তুলতে হবে। আজকের দেখেন সত্য সাক্ষী কি আছে নাকি? এক বিচারে গেলে আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমার দলের লোক এই রকম যখন আমার সামনে এসে দাঁড়ায়, তখন যদিও দেখা যায় অপরাধ তার হয়, তারপরেও আমরা চাপিয়ে দিই নাকি ওই ব্যক্তি নির্দোষ আর অপর ব্যক্তিকে দোষী বানাই দেয়। এরকম আছে না নাই? এই ন্যায় বিচার আমাদের ভিতরে আছে। ন্যায় বিচার কি এখন আছে নাকি? দলের লোকের দিকে তাকায়, টাকার দিকে তাকায়, তাকানোর পরে দেখা যায় আমাদের থেকে ন্যায় ইনসাফ উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অন্য জায়গায় বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iজুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় আল্লাহ ইনসাফ, সদাচার ও নিকট আত্মীয়দের দান করা আদেশ দেন এবং অশ্লীলতা, মন্দ কাজ, সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এখানে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। তাহলে আল্লাহ
সুস্পষ্ট ভাষায় এখানে জানাই দিলেন যে বললেন আর নিশ্চয় আল্লাহ ইনসাফ ও সদাচার ও নিকট আত্মীয়দেরকে দান করার জন্য আদেশ দিয়েছেন। তারা ইনসাফ ন্যায় ভিত্তিকে বিচার করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তাহলে এখানেও আল্লাহ বলতেন তোমরা যখন বিচার করবা ন্যায় ইনসাফভাবে আর মানুষের সঙ্গে কি করবা, সৎ আচরণ করবা। এটা কার? তাহলে কোনো দল যদি আপনার ভিতরে আমাদের ভিতরে থেকে থাকে মানুষের সঙ্গে ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার করে আর মানুষের সঙ্গে সৎ আচরণ করে, যদি এইরকম কোনো দল থাকে এমন দলের ভিতরে আপনাদেরকে আমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে এবং তাদেরকে নেতা তৈরি করতে হবে। তাদের নেতা তৈরি করে আমাদেরকে সমাজকে দেশকে উন্নত করতে হবে। রাজি আছেন কিনা? এ কথাটা কার? এ কিন্তু আমার কথা না। কার কথা আজকের বলেন? এই মুরব্বী বলেন কার কথা? আল্লাহ তাআলার যদি কথা হয়ে থাকে তাহলে আপনি আমি তাফসিরুল কোরআন মাহফিলে আসলাম আর এই কথা যেন শুনে গেলাম, যাওয়ার পরে যদি আমি আমল না করলাম তাহলে তাফসির শুনে কি লাভ হলো? আমার ভাইরা, এই সময় যে নষ্ট হলো, এই সময় নষ্ট হওয়ার ভিতরে নষ্ট কিন্তু যাতে না হয় আমরা এতটুকু শিক্ষা নিয়ে যাব, যারা ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার করে, ন্যায় বিচার করে, সৎ আচরণ করে এমন ব্যক্তি কোনো যদি দল থেকে থাকে আপনারা ওই দলের ভিতরে প্রবেশ করবেন, প্রবেশ করে তাদেরকে হাতকে আরো শক্তিশালী করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমাদের ন্যায় বিচার করতে হবে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে যেমন ন্যায় বিচার হয়েছে আমার ভাইরা, আমার বন্ধুগণ, ন্যায় বিচার করেছে, কিন্তু এখানে কোনো রকমের দেখা যায় কোনো ব্যক্তি আপন কিংবা পর এরকম দেখেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের একটা ঘটনা বলি আপনাদের, ইমানকে মজবুত করার জন্য, ইমানকে দৃঢ় করার জন্য আমি বলি যে আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ন্যায়পরায়ণ একজন বাদশা শেখ। তিনি কি ছিলেন? খলিফা ছিলেন, তিনি প্রেসিডেন্ট ছিলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে একজন মদিনা থেকে একজন মুসাফির আসতেছে, প্রতিমধ্য দেখা গেল আস্তে আস্তে ওই ব্যক্তি ক্লান্ত হয়ে গেছে। একটি গাছের নিকটে উটি আরোহণ করে আসতেছিল। এই উটকে একটা গাছের গায়ে বেঁধে রাখলো। রাখার পরে যখন অনেক কষ্ট হয়ে গেছে একটু বিশ্রাম নেওয়ার জন্য উটটাকে একটা গাছের গায়ে বেঁধে রাখলো। আর ওই ব্যক্তি, যে ব্যক্তি প্রায় 300 কিলোমিটার দূর থেকে আসতেছিল, যে ব্যক্তি ওই অপরিচিত ব্যক্তি ওই উটটাকে গাছের গায়ে বেঁধে গাছের নিচে ছায়ে বসে গেছেন। হঠাৎ ওই ব্যক্তির চোখে ঘুম ধরে গেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন ঘুম ধরে গেল, ঘুম আসলো, ইতিমধ্যে হঠাৎ করে ওই উটের রশিটা খুলে গেছে। যাওয়ার পরে উটটা বেড়াইতে পাশে একটা ক্ষেত ছিল। ওই ক্ষেতে দেখলো ফসলের ক্ষেত। ওই ফসলের ক্ষেতের ভিতরে ওই উটটা ঢুকলো, ফসল নষ্ট করার জন্য চেষ্টা করলো। উট যখন ঢুকেছে ফসল নষ্ট হচ্ছে, ক্ষেতের মালিক ভেদ দেখলো আমার ক্ষেতের ভিতরে একটা উট প্রবেশ করেছে, ওই উট আমার ফসলকে নষ্ট করে দিচ্ছে। দূর থেকে ওই ক্ষেতের মালিক কি করলো, দূর থেকে একটা পাথর ছুঁড়ে মারলো উটটাকে তাড়াই দেওয়ার উদ্দেশ্যে, মারার উদ্দেশ্যে না। আমার ভাই, আমার বন্ধুগণ, ওই পাথরটা হঠাৎ দেখে গেল উটের মাথায় লেগে গেল। মাথায় লাগার সঙ্গে সঙ্গে উটটা বেকায়দা লেগে গেছে, উটটা ওখানে ঢলে পড়ে গেল, মৃত্যুবরণ করেছে। এরপরে যখন উটের মালিক গাছের নিচে শুয়েছিল, ঘুম পড়েছিল, ঘুম যখন ভেঙে গেল, দেখলো আমার উট পাশে নাই, কোথায় গেল? খুঁজতে লাগলো, দেখলো ওই খুঁজছে যে ফসলের ক্ষেতের ভিতরে তার উটটা পড়ে আছে। ওই লোকটি জিজ্ঞেস করলো, ক্ষেতের মালিককে জিজ্ঞেস করলো, ভাই আমার উটটাকে কে মেরেছে? ওই ক্ষেতের মালিক বলল, ভাই আমি মারার উদ্দেশ্যে মারে নাই, আমি তাড়ানোর জন্য আমি একটা পাথর নিক্ষেপ করেছিলাম, কিন্তু উটটা মারা গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা যখন বলল, উটের মালিক আর জমির মালিক, ফসলের মালিক, ফসলের ক্ষেতের মালিক, দুইজনের মধ্যে কথা কাটাকাটি আরম্ভ হয়ে গেল। এক পর্যায়ে উটের মালিক যিনি, তাকে ক্ষেতের মালিক এমন জোরে আঘাত করলো, ক্ষেতের মালিক ওখানে মৃত্যুবরণ করেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দৃশ্য যখন হয়ে গেছে, খেতে যারা কাজ করছিল সবাই ছুটে আসলো। কি হলো? আমাদের মালিককে মেরে ফেলেছে। আমার বন্ধুগণ, ওই সময় আমিরুল মুমিনের বিচার ফাইসাল্লা হলো, মৃত্যু যে তাকে দেবে, তাকে হত্যা করবে, হত্যার বদলে হত্যা করতে হবে, তাকে ফাঁসিতে ঝুলাতে হবে।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই ব্যক্তিকে কি করা হলো? ওই ব্যক্তিকে ধরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে যাওয়া হলো। সব বর্ণনা করলেন যে আমিরুল মুমিনিন, এই ব্যক্তির উট আমার ক্ষেতের, আমার ফসলের ক্ষেতে ঢুকছিল, কিন্তু আমার আব্বা এইটা তাড়াই দেওয়ার জন্য চেষ্টা করলো, তখন উটটা একটা পাথরের আঘাতে মারা গেছে, কিন্তু এই ব্যক্তি আমাকে, আমার আব্বাকে মেরে ফেলাইছে। আপনার কাছে আমরা বিচার মামলা দায়ের করলাম। আমার ভাই, আমার বন্ধুগণ, এই বিচার মামলা রায় হবে কি হবে? দিন দেওয়া হলো, অমুক দিন অমুক সময় আদালত বসবে, আদালতে আজকের আদালতে রায় ঘোষণা করা হবে। আমার ভাই, আমার বন্ধুগণ, রায় ঘোষণা হয়ে গেল। তাকে কি হবে? ফাঁসির কাস্টে ঝুলাইয়ে তাকে মৃত্যু দেওয়া হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে ব্যক্তি উটের মালিক, উনি আমিরুল মুমিনিনের কাছে দরখাস্ত করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার একটা আপনার কাছে আবেদন আছে। বলল, কি আবেদন? বলল, আমার বাড়িতে এখান থেকে প্রায় 300 কিলোমিটার দূরে আমার কাছে অনেক লোকের আমানত রয়ে গেছে। আমি অনেক লোকে আমার কাছে টাকা রেখেছে, আবার আমি অনেক লোকে, আমার কাছে অনেক ব্যক্তিও টাকা পায়। আমি তাদেরকে দিনাগুলো পরিশোধ করে দিয়ে আমানতগুলো যেখানে যারা পাবে তাদের কাছে পৌঁছাই দিয়ে আমি আবার চলে আসব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, এটা কোনোদিন হয় না। তুমি যদি তোমাকে আমরা চিনি না, তোমার এখানে কোনো ব্যক্তি চেনে না, তোমাকে যদি ছেড়ে দেই, তুমি যদি না আসো, তাহলে তোমার তো বিচার ফাইসাল্লা সঠিক হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেউ কোনো কথা বলে না, কেউ কোনো কথা বলতেছে না। ওই আমিরুল মুমিনিনের কাছে বারবার রিকোয়েস্ট করতেছেন, ওই উটের মালিক রিকোয়েস্ট করছেন, আমিরুল মুমিনিন, যখন আমি মানুষ মেরে ফেলিয়েছি, আমাকে তো মৃত্যুদণ্ড অবশ্যই হবে, কিন্তু আমিরুল মুমিনিন, আমার কাছে কিছু লোকে যে টাকা পাবে কিংবা আমার কাছে কিছু আমানত রয়েছে, আমি তাদেরকে এগুলো পরিশোধ করে না নিয়ে দিয়েই, তাহলে একটা তো আমার ফাঁসির যখন হয়ে যাবে, আমি ওইটার কারণে কিন্তু আমি তোমার সপক্ষে তো কোনো ব্যক্তি নাই। এইরকম যখন হচ্ছে, আমার বন্ধুগণ, সমস্ত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের মজলিসে বসে আছেন, কোনো ব্যক্তি কিছুই বলছে না। ওই ব্যক্তি তখন বিশাল একটা সমস্যার মধ্যে পড়ে গেছে। আমি যদি এই ভাবি আমি ফাঁসির কাছে ঝুলে যাই, তাহলে লোকের আমানত রয়েছে, আমার বন্ধুগণ, অনেক লোক আমার কাছে টাকা পাবে, তারা তো আমাকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় হাজির করাবে, আমার তো বাঁচার উপায় থাকবে না। এই কথাটা যখন বারবার রিকোয়েস্ট করছেন, কিন্তু তার সপক্ষে কোনো ব্যক্তির কি জামিনদার কেউ হয় না। আমার বন্ধুগণ, এমন সময় আবু যর গিফারি, একজন সাহাবী, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খুব মুহাব্বতের সাহাবী হলেন আবু যর গিফারি। ওই শত শত সাহাবীদের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে তিনি বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওই ব্যক্তিকে ছেড়ে দেন, ওই ব্যক্তি যদি না আসে, তাহলে আমি তার জিম্মাদার হয়ে গেলাম। জরিকান আল্লাহু আকবার, আর জরিবার আল্লাহু আকবার। একজন মুসলমান শহীদ সহানুভূতি, এই যে আয়াতটা আমি তিলাওয়াত করলাম, এর ভিতরে একজন মুসলমান সদাচরণ সহানুভূতি দেখার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আজকের মাহফিলে যারা আসছেন, এইখান থেকে এই যে দেখেন সামনে যত লোক আছেন, আমি বলতে চাই, আপনারা কি একজন মুসলমানের শহীদ, যদি এখন জিজ্ঞেস করি, আপনি এই পর্যন্ত বয়স হয়ে গেছে 30, 40, 50, 60 বছর, যে কার পরে কার সহানুভূতি দেখাইছে? নিজের স্বার্থের দিকে দেখেছে, কিন্তু ও স্যাক্রিফাইস করে নাই, অপর ব্যক্তি যাতে একটু লাভবান হোক, এটা আমরা কখনো করি না। এটা কি করেছি নাকি? করি নাই। আমার বন্ধুগণ, আবু যর গিফারি যখন বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি ওই ব্যক্তিকে ছেড়ে দেন, আমি ওই ব্যক্তির জামিনদার হয়ে গেলাম, যদি ওই ব্যক্তি না আসে, আপনি যে নির্দিষ্ট টাইম দিয়েছেন, ওই জুমাবারে ওই দিনকে আপনি ফাঁসি দিবেন তাকে। যখন রায় হয়ে গেছে, ওর ভিতরে যদি ওই ব্যক্তি না আসে, তাহলে আমি নিজেই ফাঁসির দড়ি নিজে গলায় পরে নিব। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কি তাদের ঈমান ছিল? আজকের ওই রকম অবস্থা যদি হতো, একজনের যদি 5,000 টাকা দিয়ে সহযোগিতা করার দরকার, এরকম যদি হতো, কিন্তু আমরা তাও করতাম না, তখন আমরা এড়িয়ে যেতাম।
আমার বন্ধুগণ, আমার ভাইরা, যখন ইসলামী আন্দোলনের কর্মীরা, ইসলামী আন্দোলনের নেতারা কত অসহায়ের মধ্যে ছিল, তাদের ফাঁসি দেওয়া হচ্ছে, তাদেরকে মামলা হামলা দেওয়া হচ্ছে, তাদেরকে জেলে দেওয়া হচ্ছে, ওই সময় আমরা কিন্তু ঘর থেকে বাইর হই নাই, একটা কথাও বলি নাই। তাহলে আমরা কি করেছি? একজন অত্যাচার যার উপরে হচ্ছে তার সহযোগিতা আমরা কতটুকু আগে আসছিলাম। সেই ঈমান আমাদের আজকের নাই। সাহাবাদের যে ঈমান ছিল আমাদের সেই ঈমান নাই। আমার বন্ধুগণ, সবাই হতাশাগ্রস্ত হয়ে গেল। আবু যার গিফারি, তুমি কি করছো? সঠিক কাজটা করছো। ওই ব্যক্তি যদি চলে যায়, না আসে, তাহলে তোমার মতন একজন সাহাবী ফাঁসির কাছ থেকে ঝুলবে, এটা হবে না। আমার ভাই, আমার বন্ধুগণ, আবু যার গিফারি রে, তিনি বললেন, আল্লাহ রাস্তায় তাকে ছেড়ে দিন, আমি যদি না আসে, ওই ব্যক্তি যদি না আসে, আমি নিজেই ফাঁসির কাছটাতে ঝুলব। আমার বন্ধুগণ, বারবার সবাই বললেন, তারপরে আবু যার গিফারি বললেন না, তাকে ছেড়ে দেওয়ার জন্য। ওই ব্যক্তি চলে গেল, বাড়িতে চলে গেল, সবগুলো পরিশোধ করলো। আমার বন্ধুগণ, ফাঁসি যেদিন হবে, জুমার নামাজের পরে ওই ময়দানে ফাঁসি দেওয়া হবে। সমস্ত জাল্লাদকে ডাকা হলো, জাল্লাদকে ডাকা হয়েছে। আমার বন্ধুগণ, টাইম হয়ে গেছে, ফেরা 2:30টায় ফাঁসি হবে। ধরেন উদাহরণস্বরূপ 2:30টার সময় ফাঁসি হবে। সবাই অপেক্ষা করছেন যে সেই লোক কই আসে কই, 2:30টা বেজে যায়, আসে না। সবাই কান্নার ডোল ফেলাই দিয়েছে। আবু যার গিফারির মতন একজন সাহাবী দুনিয়া থেকে একজন মানুষের জন্য ফাঁসির কাছে ঝুলে মারা যাবে, যেহেতু ন্যায় বিচার করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দণ্ডায়মান। এখানে কোনো সাহাবী বলে কোনো কথা না, এখানে যে অপরাধী তাকে সাজা দিতেই হবে। কিন্তু আবু যার গিফারি তো কোনো অপরাধ করে নাই, কিন্তু একজনের জামিন হয়েছিলেন, ওই জামিনদার না আসলে আমি আবু যার গিফারিকে ফাঁসি দেওয়া হবে। আমার ভাইরা সবাই কান্নার ফেলাই দিল, হায় হায় হায়, এমন কি ঘটনা ঘটে যাচ্ছে। ওই ব্যক্তি তো আসে নাই। সবাই বলছেন আবু যার গিফারিও আসবে না। তোমার মতন সাহাবী আজকের ফাঁসির কাছে যদি আমরা একজন সাহাবীকে হারাই ফেলবো। সবাই কান্নাকাটা আরম্ভ করে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে ফাঁসির জন্য যারা আবেদন করেছিলেন, যারা মামলা করেছিলেন, ওই ক্ষেতের মালিকের 2 ছেলেও সেখানে বসা রয়েছে যে ফাঁসির রায় কার্যকর হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমত অবস্থায় যখন টাইম হয়ে যায়, আবু যার গিফারিকে মঞ্চে তোলা হয়েছে, ফাঁসি দেওয়া হবে। আরও সবাই কান্নার রোল ফেলাই দিয়েছে, আবু যার গিফারিকে ফাঁসি দেওয়া হবে। এমত অবস্থায় যখন ফাঁসির দড়ি গলায় বরানো হয়ে গেছে, এমত অবস্থায় দেখা যাচ্ছে দূর থেকে যেন একটা ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে একটা লোক আসতেছে, ধুলা উড়াইতে ধুলার এত উঠতেছেন কেন মানুষের চিহ্ন দেখা যায় না। দৌড়াতে যখন ফাঁসির মঞ্চের কাছে এসে গেল, দেখলো আর কেউ না, যে ব্যক্তি মানুষটাকে হত্যা করেছিল ওই ব্যক্তি এসে গেছে। এই কথা যখন দেখতে পেল, আমার বন্ধুগণ, সবাই তখন হতবাক হয়ে গেল। যে ব্যক্তি একজন মানুষকে মেরে ফেলেছে, খেতওয়ালা ফসল খেতেওয়ালা মালিককে মেরে ফেলেছে, সে ছুটি নিয়ে যে কই 2, 3, 4, 5 দিন চলে গেল। আমাদের তো সবার অভ্যাস ছিল সে আসবে না, কিন্তু নিশ্চিত তার ঈমান পোক্ত রয়েছে, ঈমান ওয়ালা লোক, তা না হলে কখনোই আসতো না। এই জন্য সবাই কান্নার রোল ফেলাই দিয়ে যখন তার দিকে তাকিয়ে হতবাক হয়ে গেল। আমার বন্ধুগণ, ওই অবস্থা যখন দেখলো, যে ব্যক্তি যে ওই ক্ষেতের মালিক যার ছেলে ছিল, যে ফাঁসির দেওয়ার জন্য যে মামলা করেছিল, ওরাও দেখলো যে না, একজন সৎ ন্যায়নিষ্ঠ ব্যক্তি কোনো অপরাধ করতে পারে না। ওই ছেলেরা দাঁড়িয়ে বলল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওই ব্যক্তির উপরে আমাদের কোনো অভিযোগ নাই, তাকে ফাঁসি দেওয়ার দরকার নাই। আমিরুল মুমিনিন, আমরা তাকে ক্ষমা করে দিয়েছি, আপনি তাকে আজাদ করে দিয়ে দেন। জয়কান আল্লাহু আকবার। আজকের যদি কি হয়, একটা মুরগি মারা যায়, তাহলে মিডিয়ার সামনে এসে দাঁড়িয়ে কি করে, যে ভাই এর জন্য আমরা কি করি, ফাঁসির কামনা করি। এরকম আছেন নাই আমার বন্ধুগণ? এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি তার কাছে কি হয়েছে, সাহাবী বলে কিংবা পরিচিত হোক বলে এরকম কিছু না, ন্যায় বিচার
তাহলে আজকের আমাদেরও দেখতে হবে কোন দল ন্যায় বিচার করে, কোন দল ন্যায় বিচার করে। আজকের মাহফিলে আসছেন, আপনাদের আমাদের যে রায় দিতে হবে, আপনার আমাকে যে ভোট দিতে হবে, যে আমাদের নেতা তৈরি করতে হবে, ওই নেতা কেমন হওয়া দরকার, ন্যায় বিচার করতে পারে কিনা, তার ভিতরে সৎ আচরণ আছে কিনা, এটা দেখার প্রয়োজন আছে না? আছে কিনা নাই? আমরা সেই রকম দেখে আমরা তাদেরকে বিজয়ী করব, সামনে ভোট দেবো তো ইনশাআল্লাহ।